সাবস্ক্রাইব করো ডেল্টা ম্যাথ গাইড চ্যানেল এবং লেটেস্ট টিউটোরিয়াল ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আজ আমরা শুরু করছি বীজগণিতের আরেকটি নতুন চ্যাপ্টার, সিকোয়েন্স ও সিরিজ বা অনুক্রম ও শ্রেণী। তো এই চ্যাপ্টারটি কেবলমাত্র তোমাদের 11 এর জন্য ইম্পর্টেন্ট তা নয়। এই চ্যাপ্টারটি তোমাদের ক্লাস এইচএস এর এইচএস কমপ্লিট করার পর যখনই গ্র্যাজুয়েশনের কোনো একটি অ্যানালাইসিসের বিষয় নিয়ে আলোচনা করা হয়, সব ক্ষেত্রেই সিকোয়েন্স কথাটি নিয়ে আসা হয়। তো সিকোয়েন্স জিনিসটা যদি তোমরা ভালোভাবে না বোঝো তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে অনেক সমস্যা হবে। তাই যেহেতু এই চ্যাপ্টারটি তোমাদের কাছে একদমই নতুন, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখো। আশা করি সিকোয়েন্স নেওয়ার কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এপিসোড, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। ওয়েলকাম ব্যাক। তো দেখে নেওয়া যাক সিকোয়েন্স কি। সিকোয়েন্স আমরা এখানে দুভাবে বোঝার চেষ্টা করব। একটি সহজভাবে এক্সাম্পলের সাহায্যে প্রথমে আমরা বুঝে নেই, তারপর স্ট্যান্ডার্ড ডেফিনেশনে সিকোয়েন্স কিভাবে ব্যাখ্যা করা হয় সেটা জানবো। তো দেখো, তোমরা এর আগে কোনো নিচু ক্লাসে অথবা ক্লাসের বাইরে কখনো কখনো এরকম ধাঁধা টাইপের প্রশ্ন দেখেছো। ধরো একটি নাম্বার 2, তারপর একটি দিলাম আমি 5, তারপর একটি দিলাম 8, তারপর 11 এবং তারপর একটু ড্যাশ দিয়ে দিলাম, বললাম এর পরের সংখ্যাটি কত হবে। এর মধ্যে অনেকে হয়তো গেস করেও ফেলেছো। আবার দেখো, আমি আরেকটি एग्जांपल নিলাম 1 4 9 16, তারপরে দিলাম ড্যাশ, বললাম এই শূন্যস্থান কত দিয়ে পূরণ করা যাবে। তো দেখো, মজার বিষয়, এই যে নাম্বারগুলো আছে এখানে খেয়াল করে দেখো একটি প্যাটার্নে আছে। কি রকম প্যাটার্ন? যে আমি আগে সহজ করার জন্য নিচেরটা নিচ্ছি। এখানে 1, তারপরে 4, তারপর 9, তারপর 16, তারপরেরটা কত হবে। তো এখানে প্যাটার্নটা কি? তো 1 4 9, খেয়াল করে দেখো এগুলো সবগুলোই কিন্তু বর্গ সংখ্যা। অর্থাৎ আমরা যে পরপর নাম্বারগুলো নেই, স্বাভাবিক সংখ্যার বর্গ সংখ্যাগুলি পরপর স্বাভাবিক সংখ্যাগুলির বর্গ করে নেওয়া হয়েছে। যেমন 1 অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 1 স্কয়ার, এখানে যেটা আছে 4 এটা হলো 2 স্কয়ার, এরপরেরটা হচ্ছে 3 স্কয়ার, তারপরেরটা 4 স্কয়ার। তাহলে বুঝতেই পারছো এর পরেরটা কত আসার কথা। এই নিয়মে যদি চলে তাহলে এর পরেরটা কিন্তু 5 স্কয়ার হবে। অনেকে অলরেডি গেস করে নিয়েছো। এবং এই উপরটার কথা খেয়াল করো। তো তোমরা দেখতে পাচ্ছ 2 এর পরে 5 নিয়েছি আমি, তারপরে নিয়েছি 8, তারপরে নিলাম 11। তো এখানে তোমরা কি মিল পাচ্ছ? তো তোমরা দেখতে পাচ্ছ 2 এর সাথে যদি আমি 3 যোগ করি, অর্থাৎ 2 এবং এই পরের সংখ্যা 5 এর মধ্যে ডিফারেন্স আছে 3, অর্থাৎ 2 এর সঙ্গে 3 যোগ করে দিলে আমি 5 পাবো, আবার সেখানে 3 যোগ করে দিলে আমি 8 পাচ্ছি, আবার সেখানে 3 যোগ করে দিলে কিন্তু আমি 11 পাচ্ছি। তাহলে এই প্যাটার্নে যদি চলতে থাকে তাহলে এরপরে 3 যোগ করলে আসবে 14, অর্থাৎ এই যে শূন্যস্থান সেটা 14 দিয়ে পূরণ হবে। তো এই রকম প্যাটার্নে যখন কোনো সংখ্যা থাকে তো তাহলে আমরা এই সংখ্যামালাগুলোকে একসঙ্গে বলতে পারি এটা একটা সিকোয়েন্সে আছে। তো এরকম অনেক রকম হতে পারে। এখানে আমি ডিফারেন্স দিয়ে নিয়েছি, ডিফারেন্স না নিয়ে আমি এরকম বলতে পারতাম একটি সংখ্যা 1, তারপর একটি 3, তারপর একটি 9, তারপর একটি 27, তারপর একটি কত। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 1 3 9, এখানে কিন্তু ডিফারেন্স 2, আবার এখানে ডিফারেন্স 6, আবার এখানে ডিফারেন্স অনেকটা বেশি 18 হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু সেই যোগ করে করে তোমরা পাচ্ছ না, কিন্তু এখানেও একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা কি? দেখো 1 কে 3 দিয়ে গুণ করলে আমি 3 পাবো, অর্থাৎ 1 * 3 করলে আমি এটা পাচ্ছি। আবার এই নাম্বারটার সঙ্গে যখন আমি 3 মাল্টিপ্লাই করব তখন 9 পাচ্ছি। আবার এই 9 এর সঙ্গে যখন আমি মাল্টিপ্লাই 3 করব তখন কিন্তু 27 পাচ্ছি। তাহলে এর পরেরটা কত হবে? তার মানে এটাকে আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি যেটা পাবো অর্থাৎ 81, অর্থাৎ এখানেও কিন্তু একটা প্যাটার্ন কাজ করছে। তো এই রকম যখন পরপর নাম্বার একটি প্যাটার্ন ফলো করে তখন আমরা বলি যে এই নাম্বারগুলি একটি সিকোয়েন্সে আছে। তবে এইরকম অনেক রকম সিকোয়েন্স হতে পারে। তো আমরা এই চ্যাপ্টারটি যখন শেষ হবে তখন আমরা স্পেশাল দুটি এইরকম সিকোয়েন্স নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা বলি সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন এবং গুণোত্তর প্রগতি বা জিওমেট্রিক প্রোগ্রেশন। তো আমরা আরেকটু ব্যাখ্যা করে নিই সিকোয়েন্সটাকে কিভাবে লেখা হয়। তো দেখো, যদি পরপর কতগুলি নাম্বার এরকম আমি নিউমেরিক নিয়েছিলাম 2 5 8 11
14 বা 1 4 9 16 এরকম করে নিয়েছিলাম। তো আমি ইন জেনারেল সাধারণভাবে যদি বলি যে এই পরপর সংখ্যাগুলোর একটা নামকরণ করি, ধরো প্রথমটাকে নাম দিলাম আমি u1 প্রথম পদ, তারপরটা নাম দিলাম আমি u2, তারপরে নাম দিলাম আমি u3, তারপরটা হবে u4, তারপরটা হবে u5। এখন ইউ কেন দিলাম, কারণ এখানে 2 5 8 11 14 যেমন একটা সিকোয়েন্স তৈরি করছে, ঠিক একই রকম 1 4 9 16 ও কিন্তু সিকোয়েন্স তৈরি করছে বা এই নাম্বারগুলো সিকোয়েন্স তৈরি করছে। তাই জেনারেলি বোঝার জন্য আমরা পরপর কতগুলো নাম্বার ধরি u1 u2 u3 u4 u5 ডট ডট ডট, এরকম কতগুলি নাম্বার যদি নির্দিষ্ট একটা প্যাটার্ন ফলো করে চলে তাহলে আমরা বলি যে এটা একটা সিকোয়েন্স গঠন করেছে, এবং সেই সিকোয়েন্স বোঝানোর জন্য আমরা এই পুরো নাম্বারগুলোর মাঝখানে কমা দিয়ে সেটের মতো করে লিখি, তাহলে এটাকে আমরা সিকোয়েন্স বলি। অথবা আরেকটি জিনিস আমার এখানে লিখতে হবে, কারণ সিকোয়েন্স বলতে গেলে এখানে আমার যে লাস্ট টার্মটা অর্থাৎ কতদূর পর্যন্ত নিব, আমি ধরলাম সব শেষে যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে n তম পদ, এবং সেটাকে আমরা বলবো un। এইরকম করে যখন আমরা লিখবো তখন সেটাকে আমরা একটা সিকোয়েন্স বলতে পারবো। তো এই সিকোয়েন্সটাকে আমরা পুরো এইভাবে লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলতে পারি, অথবা কেবলমাত্র একটি পদ un অর্থাৎ n তম। এখন n এর মান যদি তোমরা 1 বসাও তাহলে প্রথম পদ পেয়ে যাচ্ছ অর্থাৎ u1 পাচ্ছ, n এর মান 2 বসালে দ্বিতীয় পদ অর্থাৎ u2 পাচ্ছ, n এর মান 3 বসালে তৃতীয় পদ বা u3 পাচ্ছ। তো এখানে u1 u2 u3 দিয়ে আমি বলেছি এটা কখনো কখনো a1 a2 a3 a4 এইভাবেও লেখা থাকতে পারে, এবং সবশেষে হয়ে যাবে an, বা এটাকে আমরা r1 r2 r3 r4 ডট 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 rn এইভাবে লিখতে পারি। আবার কোথাও কোথাও সেটাকে t দিয়েও লেখা হয়ে থাকে, যেমন এরকম t1 t2 t3। তো ভিউয়ার্স মূল বক্তব্য কিন্তু সব জায়গায় একই থাকছে, অর্থাৎ এখানে t u a r এগুলো দ্বারা কোনো পদ বোঝায় এবং তার নিচের যে নাম্বারটা সেটা ওই পদটা কত নাম্বার পদ সেটা বোঝায়। যেমন ধরো আমি যদি সিকোয়েন্সটাকে ইউ দিয়ে বলি তাহলে u4 মানে হচ্ছে চতুর্থ পদ। তো এই যে সিকোয়েন্সটা আছে এখানে এরকম নাম্বারগুলোর যে সিকোয়েন্স, তার চতুর্থ পদ কোনটা? এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। ঠিক একই হবে এই ক্ষেত্রে চতুর্থ হবে 27, কারণ এটা হচ্ছে u1, এটা u2, এটা u3 এবং এটা u4। তো ইন জেনারেলি আমরা সাধারণত ইউ দিয়ে লিখে থাকি, আবার এ দিয়েও যেমন আমি বললাম, আবার কোথাও কোথাও দেখবে তোমরা এক্স দিয়েও কিন্তু লেখা থাকতে পারে। তো ওগুলো নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো বিষয় নেই, সবকিছু বিষয় আসলে এই একই রকম। এখন un কে আমরা বলি n তম পদ বা সাধারণ পদ। কেন সাধারণ পদ? তোমরা খেয়াল করে দেখো, আমি যদি এই সিকোয়েন্সটা নিয়ে আলোচনা করি অর্থাৎ এখানে 1 4 9 16, তাহলে এর পরেরটা কত আসবে? 1 বলতে এখানে 1 স্কয়ার ছিল, 4 বলতে 2 স্কয়ার অর্থাৎ দ্বিতীয় পদের 2 স্কয়ার। তো আমি একটু জেনারেলাইজ করি, u1 হচ্ছে এখানে 1 স্কয়ার, u2 হচ্ছে এখানে 2 স্কয়ার, u3 হচ্ছে এখানে 3 স্কয়ার, u4 হচ্ছে এখানে 4 স্কয়ার। এবং এইভাবেই যদি চলতে থাকি তাহলে তোমরা বুঝতে পারছো যখন আমি লিখব un তার মানে বোঝাবে এটা n স্কয়ার। তো সিকোয়েন্সের পরপর পদগুলিকে কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলে আমরা সিকোয়েন্স বুঝি, বা সিম্পলি এর যে সাধারণ পদ যেটাকে un বলেছি আমি, এটাকে আমরা সাধারণ পদ বলি বা n তম পদ বলি। তো শুধুমাত্র সাধারণ পদটিকে লিখে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দেই তাও সিকোয়েন্স বোঝানো যায়। তো এই চিহ্নটি সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড এখানে। সাধারণত সিকোয়েন্সকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এত বড় করে না লিখে এভাবে লিখে থাকি। এবং অবশ্যই বলা থাকবে যে un টা কি, মানে বুঝতে পারছো না un টা কি বলতে আমি কি বোঝাচ্ছি? দেখো যদি আমি এই সিকোয়েন্সটার কথা ধরে থাকি, ধরলাম এই সিকোয়েন্সটার কথা এখানে আলোচনা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো, আমি বাকি জিনিসগুলোকে তাহলে মুছে দিচ্ছি। দেখো টি গুলো মুছে দিলাম। ধরো আমি বললাম একটা সিকোয়েন্স এরকম হবে, তো সেটাকে বোঝার জন্য আমার এতগুলো পদ লেখার দরকার নেই। আমরা সিম্পলি বলবো un একটি সিকোয়েন্স বা un একটি অনুক্রম, যেখানে
un ইকুয়াল টু এন স্কোয়ার। এখন এনটা কি? এন আমি প্রথমেই বলেছিলাম স্বাভাবিক সংখ্যা। এন হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ পরপর স্বাভাবিক সংখ্যাগুলো বসিয়ে যেটা আমাদের অনুক্রমটা তৈরি হবে সেটাকেই এখানে সংক্ষেপে এইভাবে লেখা হয়ে থাকে। অর্থাৎ আমি যদি u1 লিখি, এই চিহ্নটার মানে দেখো un যদি n স্কয়ার হয়, un ইকুয়াল টু যদি আমি n স্কয়ার লিখি, দেয়ারফর যখন আমি লিখবো u1 অর্থাৎ n এর জায়গায় 1 লিখলে এই পাশে আমাকে লিখতে হবে 1 স্কয়ার অর্থাৎ 1 হয়ে যাবে। তাহলে u2 মানে হচ্ছে 2 স্কয়ার মানে 4, u3 মানে হচ্ছে u3 যখন বলবো তখন 3 স্কয়ার অর্থাৎ 9, এ হবে u4 ইকুয়াল টু 4 স্কয়ার ইকুয়াল টু 16। অর্থাৎ এইভাবে যদি আমি কন্টিনিউ প্রসেসে যাই তাহলে যেটা পাবো un, এটাকে আমরা ভেঙে দিলে n এর বিভিন্ন মানের জন্য যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1, 4, তারপরে 9, তারপর 16 এবং তারপর হবে কত 5 স্কয়ার অর্থাৎ 25। তোমরা লিখতে পারো বা এরকম চারটা পদ পরপর লিখে কমা দিয়ে সব শেষে যে পদটা হবে un কে un ই লিখবে, অথবা এখানে un না লিখে তোমরা un হচ্ছে n স্কয়ার ছিল, তোমরা এখানে n স্কয়ার লিখবে, এটাই বেটার। তো এই হচ্ছে সিকোয়েন্স। আমরা সিকোয়েন্সকে সিম্পলি এভাবে বুঝতে পারি। এখানে এই প্রবলেমটার জন্য প্যাটার্ন হচ্ছে un n স্কয়ার। সে বিভিন্ন রকমের প্রবলেমের জন্য কিন্তু un টা আলাদাভাবে ডিফাইন করা থাকে এবং সেই হিসাবেই তোমাদেরকে বের করতে হবে। তো সিম্পলি ভিউয়ার্স, আমরা সিকোয়েন্স বলতে এই সাধারণ বিষয়টা বুঝি। এখন আমরা দেখব সিকোয়েন্সকে স্ট্যান্ডার্ড ভাবে কি করে বলা যায়। তো দেখো, যারা সেট করেনি এখনো, অর্থাৎ সেট চ্যাপ্টার সম্বন্ধে বা সেট সম্বন্ধে যাদের এখনো ধারণা হয়নি তাদের ক্ষেত্রে এটা বুঝতে একটু অসুবিধা হবে। তো আমি রিকমেন্ড করব তোমরা যদি সেট বুঝে নাও তাহলে এই জিনিসটা বুঝতে অসুবিধা হবে, না হলে কোনো প্রবলেম নেই। এখনো পর্যন্ত আমি যেটুকু বুঝিয়েছি সেই কনসেপ্ট দিয়েই তোমরা সিকোয়েন্সের প্রবলেম সলভ করতে পারবে, কোনো সমস্যা হবে না। দেখো, সিকোয়েন্স হচ্ছে একটা ম্যাপিং। আমি ম্যাপিং করিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। উপরে লিংকে তোমরা ক্লিক করে ম্যাপিং বিষয়টা দেখে নিতে পারো। তো সিকোয়েন্স হচ্ছে একটা ম্যাপিং যেখানে ডোমেন আমরা সাধারণত নিয়ে থাকি ন্যাচারাল নাম্বারের সেট এবং কোডোমেন নিয়ে থাকি একটি রিয়েল নাম্বারের সেট। তো ন্যাচারাল নাম্বার সেট থেকে যদি আমি রিয়েল নাম্বার সেটের উপর একটা ম্যাপিং তৈরি করি তাহলে আমরা কোডোমেন সেটের যে ইমেজগুলো পাবো সেই ইমেজগুলো দিয়ে তৈরি যে সেটটা হবে সেটাই হচ্ছে সিকোয়েন্স। ধরো এখানে ন্যাচারাল নাম্বারে আমরা কি জানি 1 2 3 4 5 6 এইভাবে সমস্ত নাম্বার আছে। এবার রিয়েল নাম্বারে তো প্রচুর নাম্বার আছে, সেটা দেখানোর কিছু ব্যাপার নেই। এখন দেখো রুলসটা যদি এরকম হয় যে এখানে 1 এপাশে 1 এর সঙ্গে যুক্ত, আবার দেখা গেল 1 1 এর সঙ্গে যুক্ত, 2 দেখা গেল যুক্ত হয়েছে 4 এর সঙ্গে, 3 দেখা গেল যুক্ত হয়েছে 9 এর সঙ্গে, 4 যুক্ত হলো 16 এর সঙ্গে, অর্থাৎ 1 এর ইমেজ 1, 2 এর ইমেজ 4, 3 এর ইমেজ 9, 5 এর ইমেজ 25 and 6 এর ইমেজ 36। এইভাবে যদি মেনে চলে এরকম রুলসে, তাহলে আমরা বুঝতে পারছি এর পরেরটা কত হবে। অর্থাৎ এইভাবে যখন কোনো ম্যাপিং তৈরি হয় ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারের উপর, তখন রিয়েল নাম্বারের উপর আমরা যতগুলো ইমেজ পাবো সেই ইমেজ দিয়ে তৈরি সেটটাই হচ্ছে আসলে এখানে সিকোয়েন্স। অর্থাৎ এখানে যে ইমেজ সেটটা তৈরি হবে বা রেঞ্জ তৈরি হবে, এই ম্যাপিংটার নাম যদি আমি ইউ দিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে রেঞ্জ ইউ আমরা লিখবো এখানে 1 4 9 16 ডট 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 এভাবে চলে আসবে n স্কয়ার। তো এটা আমি সেই পার্টিকুলার এক্সাম্পলটি নিলাম যেটা তোমাদের এর আগে সিকোয়েন্স বোঝানোর জন্য নিয়েছিলাম। তো এরকম এই রুলস ফলো না করে যদি ম্যাপিংটি অন্য রুলস ফলো করে, দেখা গেল 1 যুক্ত হলো 2 এর সঙ্গে, 2 যুক্ত হলো 4 এর সঙ্গে, অর্থাৎ আমি যদি এরকম নেই 1 এর সঙ্গে এখানে 2 হলো, 2 এর সঙ্গে এখানে 4, 3 এর সঙ্গে এখানে 6, এইভাবে যদি চলতে থাকে, অর্থাৎ এখানে কি হচ্ছে দেখো তো 1 যাচ্ছে 2 এর সঙ্গে, অর্থাৎ এখানে যে রুলসে চলছে সেটা 2n আসবে, 1 এর জন্য 2, 2 এর জন্য 4, 3 এর জন্য 6, এই রুলসে চলবে। অর্থাৎ এই ক্ষেত্রে যে আমরা রেঞ্জ পাবো সেটা কিন্তু পাবো 2n। কেন? কারণ দেখো n হচ্ছে সেই স্বাভাবিক সংখ্যা এবং n এর মান তুমি 1 নিলে পাচ্ছ 2, 2 নিলে পাচ্ছ 4,
3 নিলে পাচ্ছ 6, 4 নিলে পাচ্ছ 8, এইভাবে কন্টিনিউ চলতে থাকবে এবং সবশেষে আমরা নিব 2n। অবশ্যই সিকোয়েন্স লিখতে গেলে লাস্ট টার্ম বা nতম টার্ম বা যেটাকে আমি জেনারেল টার্ম হিসেবে বললাম সেটা কিন্তু লেখা উচিত। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো সিকোয়েন্স কি। এখানে আমি সিম্পল এক্সাম্পল নিলাম যেটা দিয়ে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো সিকোয়েন্স এরকম জটিল ভাবেও থাকতে পারে, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি 1 -1 1 -1 1 -1 1 ডট ডট -1 টু দি পাওয়ার n প্লাস 1, এটাকেও আমরা একটা সিকোয়েন্স বলতে পারি। কিভাবে? এই যে এখানে লাস্ট টার্মটা বা n তম পদটি সেটা হচ্ছে un, যেটাকে আমি বলেছি -1 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে দেখো, যখন তুমি u1 লিখবে তখন হয়ে যাচ্ছে -1 টু দি পাওয়ার 2 অর্থাৎ 1। যখন আমি u2 লিখবো তখন পাবো -1 টু দি পাওয়ার 2 প্লাস 1 অর্থাৎ 3। তো একটা -1 এর পাওয়ার যদি কিউব হয় আমরা জানি -1 হয়। তো দেখো u1 হচ্ছে এখানে 1, u2 -1। একইভাবে যখন আমি u3 লিখবো তখন এখানে 3 বসবে n এর জায়গায়, 3 বসলে এটা হয়ে যাচ্ছে -1 টু দি পাওয়ার 4 অর্থাৎ +1। এইভাবেই দেখো কন্টিনিউয়াসলি চলতে থাকবে, অর্থাৎ এটাকেও আমরা একটা সিকোয়েন্স বলতে পারি। বা সিকোয়েন্সকে এভাবেও বলা থাকতে পারে যে আমি লিখলাম 1/n² + 1। তাহলে এই সিকোয়েন্সটা এখানে স্ট্যান্ডার্ড ভাবে দেওয়া আছে। এটাকে যদি আমরা বিস্তৃতি করে লিখি তাহলে বোঝাবে এরকম, যখন আমি n এর জায়গায় 1 বসাবো তখন কত পাবো 1/1² + 1 অর্থাৎ 1/2। যখন আমি n এর জায়গায় 2 বসাবো তখন পাবো 1/2² + 1 দ্যাট ইজ 5। যখন আমি n এর জায়গায় 3 বসাবো তখন পাবো 1/10 এন্ড কন্টিনিউয়াসলি এইভাবে চলতে থাকলে আমরা লাস্টে লিখবো 1/n² + 1 অর্থাৎ এই ক্ষেত্রে লাস্ট n কে n দিয়ে লিখবো। তো এটাকেও আমরা সিকোয়েন্স বলবো। কারণ কি, এখানেও কিন্তু সেই ব্যাপারটা আসছে যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা n এর জন্য আমি এরকম করে পরপর ভ্যালুগুলো পাচ্ছি, তাই এটাকে আমরা সিকোয়েন্স বলবো। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো সিকোয়েন্স কি। এই সিকোয়েন্সের মধ্যপদ কখনো কখনো নির্ণয় করতে বলে বা কখনো কখনো তোমাকে কোশ্চেন করে দেওয়া থাকবে যে এরকম কিছু একটা প্যাটার্ন বা একটা সিকোয়েন্স দিয়ে বলবে যে 10ম পদ বা 40তম পদ বা 50তম পদ সেটা নির্ণয় করো। সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই লাস্ট টার্ম বা n এর টার্মটি দেওয়া না থাকতে পারে, তোমাকে প্যাটার্নটা নিজেই খুঁজে বের করতে হবে এবং এই জেনারেল n এর টার্মটা বা লাস্ট টার্মটা তোমাকে নিজে তৈরি করতে হবে সেই প্যাটার্ন দেখে। তোমরা যদি এটা তৈরি করতে পারো তাহলে বুঝতেই পারছো। এখন এই ক্ষেত্রে তোমাকে যদি বলে যে এই সিকোয়েন্সের 50th টার্ম বা 50তম পদটি কত হবে, খুব সহজেই বের করা যাবে। কারণ এই সিকোয়েন্সের ক্ষেত্রে un = 1/n² + 1, therefore u50 = 1/50² + 1, that is 1/ এখানে 2500 যোগ 1 অর্থাৎ 2501 হয়ে যাচ্ছে। তো খুব সহজেই আমরা এখানকার 50th টার্ম কত বের করে ফেলতে পারলাম। এইভাবেই যে কোনো তম পদ বের করতে বললে তোমাকে কিন্তু আগে এই জেনারেল টার্মটা খুঁজে বের করতে হবে। তো ভিউয়ার্স, এতক্ষণ থেকে আমরা বুঝলাম সিকোয়েন্স কি, এখন আমরা বুঝবো সিরিজ কি। তো ধরো un একটি সিকোয়েন্স বা অনুক্রম, তাহলে un এর যে পদগুলো আছে সেই পদগুলোকে আমরা যদি পরপর যোগ করি তাহলে যে সিস্টেমটা পাবো সেটাকে আমরা বলবো এখানে সিরিজ। অর্থাৎ u1 তবে u1 প্লাস u2 প্লাস u3 প্লাস u4 প্লাস ডট 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 প্লাস un, এইটাকে আমরা বলবো শ্রেণী বা সিরিজ। এখন এখানে একটা কথা আমি বলিনি, সেটা হচ্ছে সিকোয়েন্স বলার সময় আমি বলেছিলাম লাস্ট টার্মটি এখানে n। এই n যদি ফাইনাইট হয় অর্থাৎ n যদি সসীম হয়, ধরো n এর মান বিশাল বড় একটি সংখ্যা
বা 100 বা 200 বা 1000 লক্ষ যাই হোক না কেন, যে সংখ্যাটা ফাইনাইট বা সসীম, তাহলে সেই ক্ষেত্রে সেই সিকোয়েন্সটাকে আমরা বলি ফাইনাইট সিকোয়েন্স বা সসীম অনুক্রম বলতে পারবো। আর যদি n ইনফাইনাইট পর্যন্ত চলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা সেই ধরনের সিকোয়েন্সগুলোকে বলি ইনফাইনাইট সিকোয়েন্স। ঠিক একই রকম n যদি ফাইনাইট হয় তাহলে যে সিরিজটি পাবো সেটা হয়ে যাবে ফাইনাইট সিরিজ, আর n যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে ইনফাইনাইট সিরিজ। তো ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে কি হয়, এভাবে লিখতে হয় u1 প্লাস u2 প্লাস u3 প্লাস u4 প্লাস ডট। সেই ক্ষেত্রে আমরা এখানে এরকম একটা অসীম চিহ্ন দিয়ে দিতে পারি, অর্থাৎ এইভাবে বোঝালে আমরা বুঝবো যে পরপর অসীম পর্যন্ত আছে। যাই হোক, সিম্পল ভাষায় যে সিকোয়েন্সের টার্মগুলোকে আমরা যদি যোগ আকারে নেই তাহলে সেটাকে আমরা সিরিজ বলি। এখন এই সিরিজ বোঝানোর জন্য একটি চিহ্ন আছে, সেটা কি? অনেকে তোমরা এই চিহ্নটা জানো যে এটাকে বলি আমরা সামেশন, কিন্তু এটা আসলে হচ্ছে একটি গ্রিক বর্ণমালা যার নাম হচ্ছে সিগমা। তো এটা সাধারণত যোগফল বোঝানোর জন্য ব্যবহার করা হয়, তাই এটাকে আমরা সামেশন হিসেবে বলি। তো এটাকে কিভাবে লিখতে হয় দেখো, যদি u1 প্লাস u2 প্লাস u3 প্লাস u4 প্লাস ডট ডট প্লাস u50 লেখা থাকে, অর্থাৎ এখানে 1 থেকে শুরু করে 50টি পদের যোগ বোঝানো হয়েছে। সেই ক্ষেত্রে আমরা এই পুরো বিষয়টাকে একটি সংকেতের মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে এরকম। এখানে সামেশন চিহ্ন দিব, এর মানে বোঝাবে যোগ। এবার কার যোগ সেটা তোমাকে ডিফাইন করতে হবে। সেই ক্ষেত্রে কি হবে, একটা ভেরিয়েবল বা চল আমাকে ব্যবহার করতে হবে। এখানে যেমন 1 2 3 4 ইউ কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু এখানে ইউ এর যে সাফিক্স নাম্বারগুলো আছে 1 2 3 4 5 যেগুলো চেঞ্জ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটা ভেরিয়েবল ইউজ করব। ধরো এখানে আমি আর লিখলাম, তাহলে এই আর এর মান 1 থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে 50-এ, তাহলে সেই ক্ষেত্রে আমরা নিচে লিখব আর ইকুয়াল টু 1 এবং উপরে লিখব 50। তাহলে বোঝাবে যে এখানে আর এর মান প্রথমে 1 হবে, তারপরে 2 হবে, তারপরে 3 হবে, তারপরে 4 হবে, এমন করে করে 50 পর্যন্ত যাবে এবং প্রত্যেকটা পদ লেখার পর একটা যোগ বসবে। অর্থাৎ এটাকে লেখার জন্য আমি যেমন এরকম ব্যবহার করলাম, ঠিক এটাকে ভেঙে দিলে যেটা আসবে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, প্রথমে আমার নিচের থেকে স্টার্ট করতে হবে। আর এর সবচেয়ে ছোট মান এখানে 1, মানে 1 থেকে স্টার্ট করতে হবে। তো আর এর মান যখন আমি 1 লিখবো তখন সেটা হয়ে যাবে u1, তারপরে একটি যোগ চিহ্ন বসাতে হবে। তারপর আর এর পরের মানটা কত, যেহেতু ন্যাচারাল নাম্বারের কথা আমি বলেছিলাম, তো এখান থেকে পরের মানটা 2 হবে। তো আর এর মান 2 বসলে u2, তার সঙ্গে আরেকটা যোগ হবে। তারপরে আর এর মান পরেরটা নিতে হবে u3, তার সঙ্গে আবার যোগ। এইভাবে চলতে থাকবে যতক্ষণ না 50-এ এসে ঠেকছে, অর্থাৎ ফাইনালি এটা হয়ে যাবে u50। তাহলে এটার সাহায্যে আমরা অনেক বিষয়কে খুব সহজে ব্যাখ্যা করতে পারি। যেমন কোথাও যদি লেখা থাকে সামেশন আর এবং আর ইকুয়াল টু 1 থেকে 10, এর মানে আর এর মান তোমাকে প্রথমে 1 লিখতে হবে, তারপর প্লাস দিয়ে আর এর মান 2 লিখতে হবে, তারপর প্লাস দিয়ে আর এর মান 3 লিখতে হবে, তারপর এইভাবে চলতে থাকবে, লাস্টে 10 বোঝাবে। অর্থাৎ এই ক্ষেত্রে আর এর মান 1 2 3 করে করে 10 পর্যন্ত আসলো, অর্থাৎ 1 থেকে 10 এর যোগফল বোঝানোর জন্য আমরা সিম্পলি এভাবে লিখে থাকি। বা কোথাও যদি লেখা থাকে সামেশন চিহ্ন দিয়ে আর এর কিউব এবং নিচে লেখা থাকলো আর ইকুয়াল টু 1 টু 20, এর মানে কিন্তু তোমাকে বুঝতে হবে যে এখানে 1 কিউব মানে আর এর মান 1 বসালে প্রথমে, তারপরে আর এর মান 2 বসবে, কিন্তু কিউব ফিক্স থাকছে কারণ কিউব কোনো ভেরিয়েবল না। এখানে ভেরিয়েবল কোনটা কিভাবে বুঝবে, ইউ এখানে আর এবং এর একসঙ্গে থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা ভেরিয়েবল বুঝবে যেটা নিচে দেওয়া থাকবে। তো আর এর মান 2 বসালাম, এরপরে আর এর মান 3 বসবে, অর্থাৎ এখানে 3 এর কিউব, তারপরে 4 বসবে 4 এর কিউব, এবং এইভাবে চলতে থাকলে সবশেষে হয়ে যাবে 20 এর কিউব। এই বিষয়টাকে আরো একটু সহজ করার জন্য আমি একটা এবার দুটো ভেরিয়েবল যুক্ত নিলাম। মানে দেখে মনে হবে তোমাদের দুটো ভেরিয়েবল, কিন্তু আসলে কি হবে, ধরে গেল আর এর উপরে কে লিখলাম। এই ক্ষেত্রে যদি আমি এখানে নিচে লিখি আর ইকুয়াল টু 1 টু 5, তাহলে এই ক্ষেত্রে ভেরিয়েবল কিন্তু আর, কে কিন্তু ভেরিয়েবল না। তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাচ্ছে আর এর মান 1 বসলে 1 টু দি পাওয়ার কে, 2 বসলে 2 টু দি পাওয়ার কে, 3 বসলে 3 টু দি পাওয়ার কে, এবং এইভাবে ফাইনালি সবশেষে আমার আসবে
আর এর ভ্যালু এখানে লাস্টের উপরে 5 আছে, তাহলে 5 টু দি পাওয়ার k, অর্থাৎ এই সবগুলি পদ যোগ করতে হবে। আচ্ছা এখানে মাঝখানে আর একটাই ছিল, তো আমি এটা লিখে দিই 4 টু দি পাওয়ার k, কারণ এখানে আর মাঝখানে ড্যাশ দেওয়ার কোনো মানে হয় না। তো ভিউয়ার্স, যদি আমি এই সেম জিনিসকে এখানে আমি লিখেছিলাম r টু দি পাওয়ার k, আমি যদি এইভাবে লিখি যে r টু দি পাওয়ার k এবং এখানে লিখি k ইকুয়াল টু 1 থেকে 5, এবার খেয়াল করো, এবার কিন্তু এখানে আর কোনো ভেরিয়েবল না, এবার কিন্তু ভেরিয়েবল হয়ে যাচ্ছে k। সো এবার r এর k এর ভ্যালু 1 বসাতে হবে, অর্থাৎ r এর পাওয়ার 1 যোগ r এর পাওয়ার, এবার k এর ভ্যালু 2 যোগ r এর পাওয়ার 3, r এর পাওয়ার 4 এবং ফাইনালি r এর পাওয়ার 5। তো কোথায় মানটা বসাবে সেটা কিন্তু মানে তোমাকে বুঝতে হবে এটা দেখে। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো সিকোয়েন্স কি, সিরিজ কি এবং সিরিজকে কিভাবে সামেশন চিহ্নের সাহায্যে লেখা হয়। তো এখন আমরা এই চ্যাপ্টারের কিছু एग्जांपल দেখে নিয়ে বোঝার চেষ্টা করব এখানকার প্রবলেমগুলো কি করে সলভ করতে হয়। তো ভিউয়ার্স, কোশ্চেন নাম্বার 1 এর 1 যেখানে একটি সিকোয়েন্স দেওয়া আছে 3 1 1/3 1/9 ডট ডট, এই সিকোয়েন্সটি ফাইনাইট কি ইনফাইনাইট এখানে কোনো কিছুই বলা নেই, সো তোমাদের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, জাস্ট এখানে বলেছে পঞ্চম পদটি নির্ণয় করো। তো দেখো আমাদের এখানে কিভাবে করতে হবে, তোমরা হয়তো সরাসরিও করতে পারো, বাট তোমাদের উচিত হচ্ছে একটা সিস্টেমে এখানে দেখানো যে কি করে তোমরা প্রবলেমটা সলভ করলে। আমরা সর্বপ্রথম এই প্রবলেমটি এভাবে তুলে নিব, তারপর এর যে পদগুলি আছে আমরা পরপর উপর থেকে নিচে লিখব। যেমন u1 ইকুয়াল টু 3, একটু গ্যাপ দিয়ে u2 ইকুয়াল টু 1, u3 ইকুয়াল টু 1/3, u4 ইকুয়াল টু 1/9। এবার তোমরা এটাকে একটা প্যাটার্নে আনার চেষ্টা করো। দেখো আমি 1/9 কে লিখতে পারি 3 স্কয়ার, মানে 1/3 স্কয়ার, এবং 1/3 কে লিখতে পারি 1/3 টু দি পাওয়ার 1, এবং 1 কে লিখতে পারি 1/3 টু দি পাওয়ার 0, এবং এটাকে লিখতে পারি 1/3 টু দি পাওয়ার -1। তো আমরা -1 থেকে শুরু করে -1 0 1 2 পরপর এক কিন্তু বৃদ্ধি করছি, কিন্তু অ্যাকচুয়ালি সিকোয়েন্সের ডেফিনেশনে আমরা যদি আসি তাহলে এর পরের টার্মটা কি সেটা আমরা সহজেই এখান থেকে বের করতে পারবো, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো সিকোয়েন্স হিসেবে লেখা হলো না। তো কেন লেখা হলো না, কারণ সিকোয়েন্সের নিয়মই ছিল এটাকে ন্যাচারাল নাম্বার দিয়ে আনতে হবে, এখানে শুরু হয়েছে কিন্তু -1 পাওয়ার দিয়ে, তাহলে এটাকে কিন্তু এখনো আমরা সিকোয়েন্সের ফর্ম দিতে পারিনি। বাট আমরা যেহেতু এই প্রবলেমটা সলভ করছি এখানে শুধুমাত্র পঞ্চম পদ বের করতে বলেছে, তাহলে তোমরা সিম্পলি এখান থেকে বলতে পারো যে u5 ইকুয়াল টু 1/3 কিউব হবে, কারণ এইভাবেই -1 0 1 2 করে এরপর একটা 3 অর্থাৎ 1/27 হবে। কিন্তু এটাকে যদি আমি সিকোয়েন্সের প্যাটার্নে আনতে চাই তাহলে অবশ্যই কিন্তু এটা 1 দিয়ে স্টার্ট হতে হবে। তো খেয়াল করে দেখো সব সময় 1 দিয়ে যদি স্টার্ট করতে হয় এই প্রবলেমটার ক্ষেত্রে, তাহলে আমি কত পিছিয়ে আছি, 2 পিছিয়ে আছি, কারণ 1 এর আগে 0 তার আগে কিন্তু -1, তাহলে সেটাকে আমি এইভাবে লিখতে পারি। তো উপরে 9 দিলে নিচে আমি যদি 3 দেই তাহলে দেখো এটা হচ্ছে কিনা, তাহলে আমি এটাকে 3 টু দি পাওয়ার 1 লিখতে পারি। ওই হিসাবে আমি 9 এটাকে 3 স্কয়ার দিতে পারি, এটাকে 9/3 কিউব দিতে পারি, এটাকে 9/3 টু দি পাওয়ার 4 বলতে পারি, এবং ফাইনালি এটা হয়ে যাবে 9/3 টু দি পাওয়ার 5। তাহলে এই ক্ষেত্রে আমাকে যদি বলতো n তম পদ বের করো তাহলে কিন্তু আমার ক্ষেত্রে সহজ হবে এইভাবে লেখাতে। কেন? কারণ এখানে un ইকুয়াল টু 9/3 টু দি পাওয়ার 9, কিন্তু যেহেতু আমাকে পঞ্চম পদ বের করতে বলেছে তাই সহজেই আমরা সেটাকে স্ট্যান্ডার্ড ফর্মে না এনেও আমরা সরাসরি u5 বা পঞ্চম পদটি বের করে নিতে পারছি, কিন্তু n তম পদ বের করতে বললে এখান থেকে করা কিন্তু একটু অসুবিধাজনক, তাই সেক্ষেত্রে তোমরা ওই 1 দিয়ে স্টার্ট করার চেষ্টা করবে বা 1 থেকে নিয়ে আসার চেষ্টা করবে। তো এখন আমরা দেখব আরেকটি প্রবলেম। কোশ্চেন নাম্বার 2 এ বলেছে নিম্নে সংগত অনুক্রমগুলির প্রত্যেকটির প্রথম 5টি পদ নির্ণয় করো। তো এখানে এই প্রবলেমগুলোর মধ্যে আমরা 3 নম্বর প্রবলেমটি সলভ করে দেখব, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তো প্রথমে আমরা প্রবলেমটা তুলে নিলাম যেখানে un ইকুয়াল টু দেওয়া আছে। তো প্রথম 5টি পদ বলতে এখানে n এর মান 1 থেকে শুরু করে 5 পর্যন্ত নিতে হবে। সো देयरफॉर u1 ইকুয়াল টু এখানে 1 বসবে 2 * 1 স্কয়ার
minus 3 into 1, that is 2 minus 3 equal to minus 1. u2 equal to 2 into 2 square minus 3 into 2 equal to 8 minus 6, that is 2. u3 equal to 2 into 3 square minus 3 into 3 equal to 18 minus 9, that is 9. अच्छा 18 minus 9 equal to 9. u4 equal to 2 into 4 square কারণ n square আছে minus 3 into 4 equal to 16 to the 32 minus 12, that is 20. And u5 equal to 2 into 5 square minus 3 into 5 equal to 25 to the 50 minus 15 equal to 35. তো ভিউয়ার্স এই হচ্ছে এই সিকোয়েন্সের প্রথম পাঁচটি পদ এবং তোমরা লিখবে নির্ণয়ের প্রথম পাঁচটি পদ পরপর লিখবে -1, 2, 9, 20, 35। এরপর তোমাদের বলেছে যে অনুরূপ শ্রেণীটি নির্ণয় করো। তো অনুরূপ শ্রেণীটি হবে তো শ্রেণীটা লেখার সময় প্রত্যেকটা পদকে আমাকে যোগ আকারে লিখতে হবে। অর্থাৎ প্রথমটা হচ্ছে -1, তারপরে +2 +9 +20 +35, এই হচ্ছে অনুরূপ শ্রেণী। তো ভিউয়ার্স আশা করি তোমরা বুঝতে পেরেছো এই টাইপের প্রবলেম কিভাবে সলভ করতে হবে। এর বাকি যে কটা প্রবলেম আছে তোমরা নিজেরা সলভ করো। এখন আমরা দেখব আরেকটি প্রবলেম। কোশ্চেন নাম্বার 5 এ বলেছে un অনুক্রমের nতম পদ un নিম্নলিখিত ভাবে সংগত, যেখানে un n/n+1 যখন n এর মান বেজোড় এবং n+1/n+2 যখন n এর মান জোড়। তো ভিউয়ার্স আমি আগেই বলেছিলাম যে সিকোয়েন্স একটি ফাংশন যার ডোমেন হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো ফাংশনের ক্ষেত্রে আমরা এরকম অনেক দেখেছিলাম যে ফাংশনকে কখনো কখনো এভাবে ব্যাখ্যা করে দেওয়া থাকে। তো ঠিক একই রকম এখানেও un কে ওই ফাংশনের মতো করেই দেওয়া আছে এবং এই ক্ষেত্রে বলেছে un টা এই নিয়ম দিয়ে হবে যখন n বেজোড় হবে আর এই নিয়মে হবে যখন n জোড় হবে। তো এই কোশ্চেনের বাকি পার্টটি বলেছে অনুক্রমটির 25তম এবং 50তম পদ দুটি নির্ণয় করো। তো 25তম পদ অর্থাৎ n এর মান 25 যখন হিসাব করব তখন কিন্তু এই নিয়মে যাবে, কারণ কি n মানে বেজোড় হবে, 25 যেহেতু বেজোড়। অর্থাৎ দেখো u25, এখানে এই যে 25 দেখতে পাচ্ছ তোমরা, এই 25 যেহেতু বেজোড় সংখ্যা তাই উপরের নিয়মে বসাতে হবে। অর্থাৎ 25/25 + 1, that is 25/26। আবার যখন u আমরা 50 ক্যালকুলেশন করব তখন হয়ে যাবে এটাতে বসাতে হবে, কারণ কি n এর মান জোড়, এই যে n 50 একটি জোড় সংখ্যা তাই আমরা এখানে বসাবো। তো এখানে বসালে হয়ে যাবে 50 + 1, n এর মান 50 বসালে 50 + 2, তো উপরে হয়ে যাচ্ছে 51, নিচে হয়ে যাচ্ছে 52। তো এই টাইপের প্রবলেম থাকলে তোমরা এইভাবে সলভ করবে। এখন আমরা আরেকটি প্রবলেমের সলিউশন দেখব। কোশ্চেন নাম্বার 6 এ বলেছে সামেশন অফ r² + 1 / 2r² - 1, যেখানে r = 1 to n শ্রেণীটি বিস্তৃতি আকারে লেখো। তো দেখো, তো এটাকে বিস্তৃতি আকারে লেখার জন্য আমরা কি করব, r এর বিভিন্ন ভ্যালু অর্থাৎ 1 থেকে n পর্যন্ত লিখতে হবে। এখন n কত, n তো কোনো মানে নির্দিষ্ট করে বলা নেই 2, 3 বা 4, তাই এই ক্ষেত্রে আমরা কি করব, ফার্স্ট 3টা বা 4টা টার্ম লিখব, তারপর ডট ডট দিয়ে সবশেষে n লিখে দেব। এবং যেহেতু এটা সামেশন বা শ্রেণী লেখা আছে তাই আমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা টার্মের মাঝখানে একটা করে যোগ চিহ্ন দেব। তো কি হবে দেখো, প্রথমে r এর ভ্যালু 1 বসালাম, তাহলে হয়ে যাচ্ছে 1² + 1 / 2 * 1² - 1 প্লাস, এগুলো যোগ করব না, জাস্ট যোগ আকারে লিখব। এরপরে 2 বসাবো, তো 2² + 1 / 2 * 2² - 1 প্লাস 3² + 1 / 2 * 3² - 1। খেয়াল করো
আর এর ভ্যালু যখন 1 নিচ্ছি আমি, তখন এই পুরোটার মধ্যে যেখানে যেখানে আর আছে সেখানে সেখানে আমি 1 বসালাম, প্লাস দিয়ে আর এর মান 2 নিলাম, প্রত্যেকটা আর এর জায়গায় 2 বসালাম, তারপর আবার প্লাস, প্রত্যেকটা আর এর জায়গায় 3 বসালাম, তারপর আবার প্লাস, প্রত্যেকটা আর এর জায়গায় এবার 4 বসাবো, অর্থাৎ 4 স্কয়ার প্লাস 1 বাই 2 ইনটু 4 স্কয়ার মাইনাস 1 প্লাস আর টার্ম না লিখে আমরা প্লাস ডট 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 দিয়ে সবশেষে যেহেতু উপরে n আছে অর্থাৎ এটা সর্বশেষ n পর্যন্ত পৌঁছাবে, তাই এখন আমরা লিখে দিব n স্কয়ার প্লাস 1 বাই 2n স্কয়ার মাইনাস 1। এখন জাস্ট আমরা এই প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে শুধু সিম্পলিফাই করে রাখবো, তারপর কিন্তু আর কোনো যোগটোগ করব না। দেখো উপরে হয়ে যাচ্ছে আমার 2, নিচে হয়ে যাচ্ছে আমার, উপরে 2 হলো, নিচে হয়ে গেল আমার 1 প্লাস এখানে উপরে হচ্ছে 2 স্কয়ার প্লাস 1 দ্যাট ইজ 5, নিচে হচ্ছে 2 ইনটু 2 স্কয়ার মাইনাস 1 দ্যাট ইজ 7 প্লাস উপরে হয়ে যাচ্ছে 10 এবং নিচে হয়ে যাচ্ছে 18 মাইনাস 1 17 প্লাস উপরে হয়ে যাচ্ছে 17, নিচে হয়ে যাচ্ছে 31 প্লাস ডট ডট ডট, এটার কোনো ক্যালকুলেশন করার বিষয় নেই, এখানে যা আছে তাই লিখবো আমরা। এবং এই জায়গায় যেহেতু 2/1 আসছে, তোমরা এই ক্ষেত্রে আরেকটা লাইন লিখতে পারো, এটাকে 2/1 এর জায়গায় 2 লিখতে পারো। তো ভিউয়ার্স, এইভাবে আমরা কোনো যদি সিগমা প্রতীকের সাহায্যে দেওয়া থাকে সামেশন চিহ্ন দিয়ে, তাহলে সেটাকে বিস্তৃত করলে আমরা এরকম পাবো। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটি প্রবলেমের সলিউশন দেখব। কোশ্চেন নাম্বার 11, যেখানে Sn ইকুয়াল টু u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট 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 un ইকুয়াল টু n স্কয়ার প্লাস 2n হলে un অনুক্রমের প্রথম 4টি পদ নির্ণয় করো। তো ভিউয়ার্স, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রবলেম। দেখো এই টাইপের প্রবলেম আমরা কিভাবে করতে পারবো। Sn, un বলতে বোঝাচ্ছে আমার n তম পদ, কিন্তু Sn বলতে s ফর সাম, Sn বলতে বোঝাচ্ছে যে n সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ Sn আর সাম n এই দুটো কিন্তু মানে সামেশন দিয়ে আমরা 1 থেকে n পর্যন্ত যোগফল যেটা বুঝি, Sn কিন্তু সেই একই জিনিস বোঝায়। অর্থাৎ এই পুরোটা মানে কিন্তু অ্যাকচুয়ালি তোমরা বলতে পারো যেটা সামেশন অফ un, যেখানে n এর ভ্যালুটা 1 থেকে শুরু করে n পর্যন্ত হবে। তো Sn আর un মূলত একই জিনিস, সুবিধার জন্য শর্টকাট আমরা Sn ব্যবহার করি। তো এখন এখানকার প্রথম 4টি পদ বের করতে হবে, অর্থাৎ u1, u2, u3 এন্ড u4 ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। তো এখানে কিন্তু un কত সেটা দেওয়া নেই, বাট Sn কত সেটা দেওয়া আছে। তো তোমরা একটা জিনিস খেয়াল করো যে S2 মানে কি u1 প্লাস u2, কি ঠিক তাই তো? আবার S1 কত? S1 মানে কিন্তু শুধু u1, S1 বলতে বোঝাচ্ছে একটি পদের সমষ্টি। এখন একটি পদের সমষ্টি মানে কি? শুধু প্রথম পদটাই হবে। তাহলে S2 মানে হচ্ছে প্রথম দুটি পদের সমষ্টি, অর্থাৎ u1 প্লাস u2। তো আমি যদি S2 থেকে S1 কে বিয়োগ করে দেই তাহলে কত হচ্ছে? S2 মাইনাস S1, তাহলে কিন্তু এটা কেটে গিয়ে পড়ে থাকছে অনলি u2। একইভাবে আমি যদি বলি S3 কত, তাই S3 মানে বোঝাচ্ছে u1 প্লাস u2 প্লাস u3, অর্থাৎ 1 থেকে 3টা পদের সমষ্টি। একইভাবে S2 বোঝাচ্ছে u1 প্লাস u2। এই ক্ষেত্রে যখন আমি বিয়োগ করে দিব তখন S3 মাইনাস S2 ইকুয়াল টু, দেখো এগুলো কেটে যাচ্ছে, মানে u1 u1 u2 u2 কেটে যাচ্ছে, পড়ে থাকছে u3। তো ইন জেনারেল সাধারণভাবে বলতে গেলে আমি এখান থেকে un বের করতে পারবো। কিভাবে? দেখো তোমাদের যখনই কোনো Sn দেওয়া থাকবে তখনই তোমরা un ওইভাবে হিসেব করবে। কিভাবে? দেখো u1 প্লাস u2 প্লাস u3 আফটার ডট 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 un-1 প্লাস un। এখন এটা কোত্থেকে নিয়ে আসলাম? কারণ পুরো সিরিজটা যদি n পর্যন্ত হয় তাহলে তার আগেরটা তো n-1 হবেই, এই জন্য আমি এখানে n-1 নিলাম তোমাদের একটু বোঝার সুবিধার জন্য। এটা ইকুয়াল টু Sn। আবার u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট 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 প্লাস un-1, অর্থাৎ 1 থেকে শুরু করে n-1 পর্যন্ত যোগ হচ্ছে Sn-1, এবং উপরটার থেকে যদি নিচেরটা আমি বিয়োগ করে দেই তাহলে কি পাবো?
বিয়োগ করে কি পাচ্ছি দেখো 1 1 2 2 3 3 করে un মাইনাস 1 পর্যন্ত চলে যাবে। লেফটে পড়ে থাকবে অনলি un এবং রাইটে থাকবে sn মাইনাস sn মাইনাস 1। এটাই হচ্ছে যোগফল থেকে un বের করার ফর্মুলা। তো এখন আমরা পেয়ে যাচ্ছি un ইকুয়াল টু sn মাইনাস sn মাইনাস 1। sn কত? sn হচ্ছে এটা, অর্থাৎ n স্কয়ার প্লাস 2n। এটার থেকে বিয়োগ করতে হবে আমাকে sn মাইনাস 1, sn মাইনাস 1। তো ভিউয়ার্স s যখন n ছিল তখন কিন্তু এই জায়গায় n আসছিল, তাহলে যখন আমি এখানে n এর জায়গায় আমি 2 বসাবো তখন এই n এর জায়গায় 2 বসবে, এখানে n এর জায়গায় 3 হলে এখানে n এর জায়গায় 3 হবে, এখানে 4 হলে এখানে 4 হবে। তাহলে এখানে যদি আমি n মাইনাস 1 লিখি তাহলে এই n এর জায়গায় কিন্তু n মাইনাস 1 বসবে, অর্থাৎ হয়ে যাচ্ছে n মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু n মাইনাস 1। এইভাবে ছিল, অর্থাৎ এটার থেকে এটা বিয়োগ করলে আমি un টা হিসাব করতে পারবো। অর্থাৎ এখন হচ্ছে আমার n স্কয়ার প্লাস 2n মাইনাস, এটাকে আমি আরেকটা ব্র্যাকেট দিয়ে হিসাবে সুবিধার জন্য n স্কয়ার মাইনাস 2n প্লাস 1 প্লাস 2n মাইনাস 2। এখানে 2n 2n আমি ক্যান্সেল করে দিলাম, বাকি ক্যালকুলেশন করে আসছে আমার n স্কয়ার প্লাস 2n, এই ব্র্যাকেট তুলে দিলে মাইনাস n স্কয়ার, এই প্লাস 1 আর মাইনাস 2 মিলে হচ্ছে মাইনাস 1, প্লাস 1 মাইনাস 2 মিলে মাইনাস 1, আর এই মাইনাসের সঙ্গে হিসাব হয়ে হচ্ছে প্লাস 1। তো এখন এখানে n স্কয়ার ক্যান্সেল হয়ে গেল, বাকি থাকছে 2n প্লাস 1। সো ভিউয়ার্স un হচ্ছে 2n প্লাস 1। যেহেতু আমি un পেয়ে গেলাম তাই এখন সহজে আমি এখানকার প্রথম চারটি পদ বের করতে বলেছে, আমরা n এর মান 1 2 3 পর পর বসিয়ে প্রথম চারটি পদ হিসাব করে নিতে পারবো। দেখো আমি এটা মুছে দিলাম। তো আমাদের un আসলো 2n প্লাস 1, আমি এটা আবার তুলে নিচ্ছি। তোমাদের un আসছিল 2n প্লাস 1, therefore u1 equal to 2 into 1 plus 1, that is 3, u2 2 into 2 plus 1, that is 5, u3 2 into 3 plus 1 7, and u4 equal to 2 into 4 plus 1, that is 9। এই হচ্ছে এই সিকোয়েন্সের প্রথম মানে এই সিরিজের প্রথম চারটি পদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কি করে হলো। এখন আমরা আরেকটি প্রবলেমের সলিউশন দেখব। তো একটু আগে আমরা জানলাম যখন n সংখ্যক পদের সমষ্টি দেওয়া থাকে সেখান থেকে un বের করার ফর্মুলা, সেটা ছিল therefore n তম পদ un হলে আমরা লিখতে পারবো un ইকুয়াল টু sn মাইনাস sn মাইনাস 1। এর আগের প্রবলেমে আমরা এনেছিলাম কি করে এটা আসে দেখেছিলাম, তো এটাকে কাজে লাগিয়ে আমরা এখন un বের করব। therefore un ইকুয়াল টু sn, এটা তো sn এর জায়গায় আমরা লিখে দিব ar স্কয়ার প্লাস br মাইনাস sn মাইনাস 1, অর্থাৎ এবার r এর জায়গায় n মাইনাস 1 বসাতে হবে। তো a r এর জায়গায় n মাইনাস 1 হলে এটা হয়ে গেল n মাইনাস 1 হোল স্কয়ার প্লাস b ইনটু n মাইনাস 1। therefore un অর্থাৎ n তম পদ, তো un হচ্ছে n তম পদ আর sr দেওয়া আছে r এর মাধ্যমে, তো আমাকে লিখতে হবে sn বিয়োগ sn মাইনাস 1। তো এটা যদি sr হয় তাহলে sn হবে এই r এর জায়গাগুলো n বসবে, অর্থাৎ a n স্কয়ার প্লাস b n, এটা হচ্ছে আমার sn, এর থেকে মাইনাস হয়ে যাবে sn মাইনাস 1, অর্থাৎ এবার হয়ে যাবে a n মাইনাস 1 এর স্কয়ার প্লাস b n মাইনাস 1। ভিউয়ার্স খেয়াল করো
যখন আমি Sn লিখলাম তখন কিন্তু এই r এর জায়গায় n বসালাম। যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে একটু দেখে নাও, এটা হচ্ছে SR, therefore Sn equal to a n square plus bn, এবং Sn minus 1 বের হবে a n minus 1 স্কয়ার প্লাস b n minus 1 দিয়ে। এটা বুঝতে অসুবিধা হলে ওখান থেকে দেখে এটা মেলাও। তাহলে এটা হিসাব করলেই কিন্তু আমরা ইভেন পেয়ে যাচ্ছি। তো এখন এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি a n স্কয়ার প্লাস bn মাইনাস, এটাকে আমি একবারে সিম্পলিফাই করে লিখি, তো এটাকে ভাঙলে পাবো আমরা a n স্কয়ার, এখানে মাইনাস 2n আসবে অর্থাৎ 2an মাইনাস টা প্লাস হয়ে যাবে a, আমি একবারে a গুণ করে বসালাম, প্লাস bn মাইনাস b। এখন এই ব্র্যাকেটটা তুলে দিলে আমরা পাবো an স্কয়ার প্লাস bn মাইনাস an স্কয়ার, এটা প্লাস 2an মাইনাস a মাইনাস bn প্লাস b। তো এখানে an স্কয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, bn আর bn ও ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমার পুরো ক্যালকুলেশন করে পড়ে থাকলো 2an মাইনাস a প্লাস b মাইনাস a প্লাস b। তো ভিউয়ার্স আমরা un পেয়ে গেছি। সুতরাং এখন এখান থেকে আমরা এখানে যে কোশ্চেন করেছিল প্রথম পদ ও 12তম পদ নির্ণয় করো, খুব সহজেই বের করে ফেলবো। তো প্রথম পদ therefore u1 equal to, আমরা এখানে 1 বসাবো। তো তোমাদের সুবিধার জন্য আমি এখানে আবার লিখে দিচ্ছি যে un equal to 2an minus a plus b। যখন 1 লিখলাম তখন n এর জায়গায় 1 বসাবো, অর্থাৎ 2a minus a plus b, that is a plus b, এবং u12 equal to 2a into 12, দেখো n এর জায়গায় 12 বসলো, minus a plus b, that is 24a minus a plus b, 23a plus b। এই হচ্ছে 12তম পদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই টাইপের প্রবলেম কিভাবে সলভ হবে। আমরা এবার এই চ্যাপ্টারের আরেকটি একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম সলভ করব। কোশ্চেন নাম্বার 14 এ বলেছে ur অনুক্রমের ক্ষেত্রে যদি u1 equal to 2 হয় এবং ur plus 1 equal to ur plus r plus 2 হয় সমস্ত স্বাভাবিক সংখ্যা r এর জন্য, তবে অনুক্রমটির দশম পদ নির্ণয় করো। তো ভিউয়ার্স এটা একটা ডিফারেন্ট টাইপের প্রবলেম, যেখানে সাধারণত অন্যান্য সিকোয়েন্সগুলো কি করা হয় ur equal to ডাইরেক্ট সিকোয়েন্সটাকে ডিফাইন করে দেওয়া থাকে, বাট এখানে প্রত্যেকটা পদ তার আগের পদের সঙ্গে কানেক্টেড করে রাখা আছে। যেমন এখানে যদি r এর মান আমি 9 বসাই তাহলে এটা আসবে u10 এবং এক্ষেত্রে চলে আসবে u9, অর্থাৎ u10 ক্যালকুলেশন করার জন্য আমার u9 এর ক্যালকুলেশন লাগবে। তো তোমরা সেভাবে এটাকে করতে পারো, u1 টা কিন্তু আগের থেকে দেওয়া আছে, তাই এখানে কিন্তু r এর জায়গায় তোমরা যদি 1 বসাও তাহলে কিন্তু u1 পাচ্ছ না, দেখো u2 পাচ্ছ। তো এখানে বলা আছে সমস্ত স্বাভাবিক সংখ্যা r এর জন্য এই ফর্মুলা মেইনটেইন হবে। তো যখনই তুমি r এর ভ্যালু 1 বসাবে তখনই কিন্তু u2 পাচ্ছ, এবং u2 ক্যালকুলেশন করতে গিয়ে এখানে আসবে u1 এবং এখানে আসবে 1 প্লাস 2। তো এই u1 এর মানটা হবে 2, অর্থাৎ এইভাবে তুমি u2 পাবে। তারপর r এর ভ্যালু যখন তুমি 2 বসাবে তখন এখানে আসবে u3 এবং এখানে আসবে u2। এবার এই u2 এর মান তুমি যেহেতু আগেরটায় বের করে ফেলেছো সেই মানটা এখানে বসালে তুমি u3 ভ্যালুটা হিসাব করতে পারবে। এভাবে u3 যখন চলে আসবে তখন u4 বের করার জন্য r এর মান 3 বসালে এখানে u3 এর মানটা আগের থেকে আবার বসাতে হবে। তো এইভাবে ক্যালকুলেশন করে পুরোটা করলে অঙ্কটা অনেকটা বড় হয়ে যায়, তাই আমি একটা সহজভাবে দেখাচ্ছি এই প্রবলেমটাকে তোমরা কিভাবে করতে পারো। তো প্রথমে যেটা দেওয়া আছে ur plus 1 equal to ur plus r plus 2, therefore ur plus 1 minus ur equal to r plus 2। আমি এইভাবে লিখলাম। এখন r equal to 1, 2, 3, 4 dot 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 9 বসিয়ে
পাই। দেখো আমরা কি পাবো, যখন 1 বসাবো তখন লেফট হ্যান্ড সাইডে পাবো u2 মাইনাস u1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে পাবো 1 প্লাস 2। যখন আমি আর এর মান 2 বসাচ্ছি তখন এখানে পাচ্ছি u3 মাইনাস u2 এবং রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি 2 প্লাস 2। এরপরে 3 বসালে হবে, যখন আমি 3 বসাবো তখন এখানে আসবে u4 মাইনাস u3 ইকুয়াল টু এখানে হবে 3 প্লাস 2। এইভাবে যখন আমি ডট ডট করে, আমি এখানে আর লিখবো না, বাকি ডট ডট দিয়ে দিলাম। এখানে যখন আমি u10 লিখবো তখন হয়ে যাবে মাইনাস u9 ইকুয়াল টু, এগুলো কিন্তু ডট ডট আছে। এবং খেয়াল করে দেখো, যখন আমি 1 বসাইছিলাম তখন এখানে 1 পেয়েছিলাম, 2 বসানোর জন্য এখানে 2 পেয়েছি, 3 বসানোর জন্য 3 পেয়েছি। এইভাবে যখন আমি এখানে আর এর ভ্যালু 9 বসাইছি তখন কিন্তু এখানে 10 আসছিল, এখানে 9 আসছিল, তাহলে এখানে হয়ে যাবে 9 প্লাস 2। এবং এই সবগুলোকে যদি আমরা যোগ করি, যোগ করে দেখো কি পাবো, যখন সবগুলোকে যোগ করব তখন u2 আর u2 এটা প্লাস এটা মাইনাস চলে যাবে। খেয়াল করে দেখো এইভাবে কাটবে, u4 এর সঙ্গে 4 কাটবে, একইভাবে সবশেষে u9 ও কেটে যাবে, পড়ে থাকবে এখানে u10 আর এখানে মাইনাস u1, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে u10 মাইনাস u1 ইকুয়াল টু, এদিকে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত যোগ, আমি আপাতত এটাকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস 9 লিখলাম, হিসেব আমরা পরে করছি। আর এখানে টোটাল কটা আছে, 1 থেকে শুরু করে টোটাল 9টা আছে, তাহলে 9টা 2 যোগ করলে আমরা পাবো প্লাস 2 ইন্টু 9। বাকি ক্যালকুলেশনটা আমি উপরে দেখাচ্ছি, দেখো খুব সহজেই এখন হয়ে যাবে। তো ভিউয়ার্স, 1 থেকে শুরু করে 9 পর্যন্ত যোগ করলে কি হবে তোমরা এটা মুখে মুখে ক্যালকুলেশন করতে পারো, অথবা আমরা যখন এর পরের চ্যাপ্টার করব, অর্থাৎ এটারই যে মানে নেক্সট পার্ট আছে সেই পার্টে কিন্তু আমরা 1 থেকে শুরু করে 9 পর্যন্ত সরাসরি যোগফলের সূত্র আমরা শিখে নেব। কিন্তু সেটা যেহেতু এখন আমরা জানি না, তাই আপাতত আমি তোমাদের সুবিধা করার জন্য দেখো আমি বলছি, এখানে 1 আর 9 এর যোগফল দেখো 10 হয়, আবার ঠিক একই হবে 2 এর সঙ্গে এই 9 এর যে আগেরটা সেটা হচ্ছে 8, অর্থাৎ 2 আর 8 এর যোগফল আবার 10 হবে। এইভাবে তোমরা 1 2 3 4 এই 4টা জোড়া নিতে পারবে, অর্থাৎ 4 10 হচ্ছে 40। এরপরের নাম্বার 4 এর পরের নাম্বারটা কিন্তু 5, 5 এর সঙ্গে কিন্তু আরেকটা 5 তোমরা পাচ্ছ না, তাই 5 কিন্তু সিঙ্গেল, অর্থাৎ 1 আর 9 মিলে যেমন 10 হচ্ছে, এরকম 2 এর সঙ্গে একটা জোড়া আসবে, 3 এর একটা জোড়া আসবে, 4 এর একটা জোড়া আসবে, প্রত্যেকটা জোড়ার মান কিন্তু 10 করে হচ্ছে, 5 এর কোনো জোড়া নেই। তাই u10 মাইনাস u1 এটা ইকুয়াল টু, এখানে 4টা জোড়া 40 যোগ 5, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে 45, 1 থেকে 9 যোগ করলে হচ্ছে 45 প্লাস 2 ইন্টু 9 অর্থাৎ 18 ইমপ্লাইজ u10 u1 এর ভ্যালু 2 ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 63, দেয়ারফর u10 ইকুয়াল টু 65। এই প্রবলেমটি এভাবে করলে অনেক ইজিলি সলভ হয়। এরকম প্রবলেম তোমরা আরো পেয়ে যাবে বইয়ের মধ্যে, এক্সাম্পলও করে দেওয়া আছে, তোমরা সেগুলো ফলো করো। তো ভিউয়ার্স, আমি যে প্রবলেমগুলো সলভ করে দেখালাম এগুলোর সাহায্য নিয়ে তোমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করে ফেলতে পারবে। আশা করি কোথাও কোনো সমস্যা হবে না। সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের নেক্সট পার্ট নিয়ে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন।